হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আজকে আমি যে অঙ্ক নিয়ে এসেছি তোমাদের চৌবাচ্চার গভীরতা আজকে নির্ণয় করে দেখাবো। আমি প্রশ্নটা একবার পড়ে নেই। একটি চৌবাচ্চায় ৮,০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার ও প্রস্থ ১.২৫ মিটার হলে গভীরতা কত? অর্থাৎ তোমরা জানো এই অঙ্কগুলো বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষায় এবং বিভিন্ন এমসিকিউ পরীক্ষায় কিন্তু এই ম্যাথ অর্থাৎ এই গণিতটা আসে বিভিন্নভাবে, কিন্তু যদি তোমরা করো তাহলে তোমাদের কাছে সহজ হয়ে যাবে এই ম্যাথটা। আমি একটা চিত্র আর্ট করব এবং সুন্দরভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আমি দেখাই, একটি চৌবাচ্চায় ৮,০০০ লিটার পানি ধরে। আমরা একটা চৌবাচ্চা আর্ট করে নেই। তোমরা জানো যে চৌবাচ্চা হচ্ছে একটা চারকোনা জিনিস, যার দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে। এটা কিন্তু একটা চৌবাচ্চার উপরের অংশ অর্থাৎ প্ল্যান, আর এটা হচ্ছে এর কি গভীরতা। অর্থাৎ এরকম পানি আছে এই চৌবাচ্চায়। এই চৌবাচ্চাতে কি পানি ধরে কত লিটার? ৮,০০০ লিটার। আমরা এখানে লিখব ৮,০০০ লিটার। ৮,০০০ লিটার। আর এটা অংশ হচ্ছে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, আর এই অংশটা হচ্ছে প্রস্থ। তোমরা জানো যে আয়তাকার বস্তু দৈর্ঘ্য প্রস্থ থাকে, আর যখন আমরা সেটাকে ঘন পাবো সেক্ষেত্রে আমাদের উচ্চতা লাগবে। এখন আমরা পড়ি যে চৌবাচ্চাটির দৈর্ঘ্য আমাদের ২.৫৬। আমরা এখানে লিখি ২.৫৬ ও প্রস্থ ১.২৫ মিটার। আমরা এখানে মিটার লিখলাম, প্রস্থ হচ্ছে আমাদের ১.২৫ মিটার। এটা কিন্তু মিটারে দেওয়া আছে। আপনারা তোমাদের যদি ফিটও দেওয়া থাকে তো সেমভাবেই তোমরা বের করবা, একইভাবে বের হবে। আমি এখন এটা তোমাদের সুন্দরভাবে দেখাবো। অর্থাৎ তোমরা দেখো, আমরা একটা চৌবাচ্চাগুলো কি, চৌবাচ্চাগুলো অনেকের বাসার ট্যাঙ্কের উপরে থাকে, পানি লিটার হিসেবে যেখানে পানি রাখা হয় সেগুলো হচ্ছে চৌবাচ্চা। তো এখানে দৈর্ঘ্য পাওয়া গেছে, প্রস্থ পাওয়া গেছে, এটা হচ্ছে উচ্চতা। এই অংশটা কি, খাড়া অংশটা হচ্ছে উচ্চতা। উচ্চতা আমরা কি পেয়েছি? পাই নাই। আমরা এই উচ্চতা কি বের করব, বের করলে আমাদের এই ম্যাথটা শেষ হবে। আমরা এই ম্যাথটা এখন সলভ করব। আমরা লিখতে পারি যে আমাদের দেওয়া আছে দৈর্ঘ্যগুলো, আমরা সেগুলো আগে লিখতে দেব। বরাবরই একটা কথা বলি তোমাদের যে এই অঙ্কগুলো সংক্ষিপ্ত করার জন্য সর্বপ্রথম কি করতে হবে, পুরোপুরি অঙ্কগুলো সুন্দরভাবে বড় নিয়মে করতে হবে, বুঝতে হবে। এরপর করতে করতে সেই ম্যাথটুকু সম্পূর্ণ আয়ত্ত করার পরে ছোট আকারে খুব তাড়াতাড়ি করা সম্ভব হয়। তো তোমাদের আমি বলি যে দেওয়া আছে আমাদের এখানে মানগুলো, আমরা লিখব। আমাদের কি মান দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে ২.৫৬ মিটার। এবার আসি, প্রস্থ দেওয়া আছে আমাদের ১.২৫ মিটার। আমাদের এই মানগুলো কিন্তু দেওয়া আছে। এখন তোমরা সবাই জানো যে ১ ঘনমিটার সমান কত? ১,০০০ লিটার। তো আমরা এটাকে যদি উল্টে লিখি তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখব এখানে যে ১,০০০ লিটার, আমরা লিখব ১,০০০ লিটার পানির আয়তন লিখব। আমরা যেহেতু আমরা এখানে পানির নিয়ে কাজ করব, আমরা সেখানে পানির আয়তন লিখব। আয়তন ১ ঘন মিটার। ১ ঘন মিটার আমরা জানি যে ১,০০০ লিটার পানি আয়তন কত? ১ ঘন মিটার। আমরা লিখতে পারি যে ১ ঘন মিটার সমান ১,০০০ লিটার। আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু আমরা ঘনমিটারটা নিয়ে আসব এই কারণে ঘনমিটারটা আমরা পিছনে দিলাম, আর যেহেতু আমরা লিটারটা নিয়ে কাজ করব লিটারটা আমরা সামনে দিলাম। আমরা যদি এখন লিখি যে ১ লিটার পানির আয়তন কি হবে, তাহলে আমাদের হবে ১,০০০ ভাগের কত? ১ ভাগ হবে। আমরা এখানে এই দিলাম, এই যে ঘনমিটার। এরপরে আমাদের কত এখানে দেওয়া আছে? আমাদের এখানে দেওয়া আছে ৮,০০০। তো আমরা এখানে ৮,০০০ পানির লিটার পানির আয়তন। আমরা এখন কি করব? এই যে ১ গুণন এই ৮,০০০টা এখানে যাবে। আমরা ঐকিক নিয়মের মতন এই ম্যাথটা করব। এখন দেখো তোমরা, উপরে শূন্য নিচের শূন্য,
নিচের শূন্য উপরের শূন্য নিচের শূন্য উপরের শূন্য আমরা কি করলাম, ভাগ করলাম। তাহলে আমাদের কত এখানে বের হলো 8 ঘন মিটার। এই অঙ্কটা দুইটি স্টেপে করতে হবে, তাহলে অঙ্কটা কিন্তু বের হয়ে যাবে। তো আমরা জানি যে এখানকার যে আয়তনটা সেটা কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সহকারে সেটা কত 8 ঘনমিটার, অর্থাৎ এর যে 4টে মাপ আছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সব মিলিয়ে কত 8 ঘনমিটার। আমরা এখন দ্বিতীয় ধাপে যাব। আমরা জানি, আমরা লিখতে পারি যে আমরা জানি, আমরা একটু লিখি যে আমরা জানি। আমরা কি জানি, ঘনবস্তুর আয়তন কি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা। তাহলে আমরা লিখি, যেহেতু আমরা এখানে ঘনবস্তু বলতে আমরা চৌবাচ্চাটাকে মিন করতেছি, আমরা লিখি চৌবাচ্চার আয়তন, চৌবাচ্চার আয়তন। আয়তন আমরা কি জানি, আমরা জানি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা, গভীরতা বা তোমরা যদি উচ্চতা দাও তারপরেই একই জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে যে তোমরা গভীরতা উচ্চতা একই জিনিস, যেহেতু তোমাদের এখানে কি কি চাওয়া হয়েছে গভীরতা, সেজন্য তোমরা গভীরতা লিখবা। এরপরে চৌবাচ্চার আয়তন আমরা কত জানি, আমরা এটা কিন্তু জানি, আমরা চাইলে এটা মানটা বসে দিলাম। আয়তন আমাদের কত 8 সমান দৈর্ঘ্য আমরা জানি, দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে কত 2.56, প্রস্থ আমার দেওয়া আছে, প্রস্থ আমরা কত জানি 2.1.25। গভীরতা কিন্তু আমাদের জানা নাই, অর্থাৎ এই গভীরতাটাই আমরা কি করব, নির্ণয় করব। তোমরা যদি গভীরতা একেবারে দিয়ে এই অঙ্কটা করো তারপরও হবে, যদি আস্তে আস্তে ভেঙে ভেঙে করো তারপরও হবে। তো আমরা এই পুরোটা যদি এখানে নিয়ে আসি, আমরা পুরোটা এখানে নিয়ে আসলাম, যেহেতু আমাদের ইকুয়াল মানে এইটা সমান এইটা, আমরা জানি কি এই এত বড় অংশ সমান কত এইটা, তাহলে আমরা এই অংশটা এদিকে আনি, তাহলে আমরা গভীরতা সমান কি করব, আমরা যদি এই পাশে নিয়ে আসি সবগুলো, তাহলে যেহেতু এর সাথে ইনটু আকারে আছে অর্থাৎ গুণ আকারে আছে, এই দুইটা অংশ কিন্তু তখন কি হবে ভাগ হয়ে যাবে, এটা উপরে থাকবে। তাহলে আমরা জানি যে 8 চৌবাচ্চার যে আয়তন সেটা ভাগ কি দৈর্ঘ্য 2.56 ইন্টু 1.25, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ। আমরা এখন এই মানটা বের করব, এটা যদি কাটাকাটি করে হোক করে হোক ক্যালকুলেটর চেপে হোক, যদি মানটা বের করা যায় তাহলে আমাদের কত বের হবে 2.550 দিলাম আমি মিটার। তো আমাদের কিন্তু এটাই উত্তর। তোমরা মনে রাখো যে এই অঙ্কগুলো বারবার করতে হবে, করার পরে যখন তোমরা বেসিক তোমাদের ক্লিয়ার হবে তখন কিন্তু খুব সহজেই এবং অল্প সময়ে এই অঙ্কটা করতে পারবা। আমি আবার একটু রিভিশন দিই, তা হচ্ছে একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে, চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.56 মিটার ও প্রস্থ 1.25 মিটার হলে গভীরতা কত। এখানে কিন্তু গভীরতা চেয়েছে, যদি কোনো সময় দৈর্ঘ্য চেয়ে থাকে কোনো সময় প্রস্থ চেয়ে থাকে তাহলে তোমরা কি করবা, সব একই নিয়মে করবা। করার পরে এখানে যেই মানটা তোমাদের অজানা থাকবে সেই মানটা কিন্তু এখানে বসে, বাকি তোমরা এই ম্যাথটা করে নিবা। এইভাবে তোমাদের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কিন্তু বের হবে। আর যদি আবার কখনো বলা হয় যে এখানে যেমন 8000 লিটার এটা হচ্ছে পানির যে পরিমাণটা সেটা বলছে, কখনো যদি এর আয়তনটা সরাসরি দেওয়া থাকে যে 8 ঘনমিটার দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু এই উত্তরগুলো বের করা সম্ভব। তো আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।